সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজের আত্মীয় স্বজনকে তুষ্ট করে দরিদ্র মানুষকে ঠকিয়েছেন। মন্ত্রীর মেয়ে, জামাতা, মন্ত্রীর স্ত্রীর ভাতিজারা সহ অন্যান্য আত্মীয় স্বজন পেয়েছেন গরিবের জন্য সরকারি বরাদ্দ অর্থ সহায়তা। দুস্থ নন, শুধু দলীয় পরিচয়ে এমন শতাধিক ব্যক্তি পেয়েছেন অনুদানের মোটা অঙ্কের টাকা। সমাজ কল্যাণ পরিষদের তথ্য তালিকা থেকে জানা গেছে, সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বোন নুরুন্নাহার আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। বিশেষ অনুদানপ্রাপ্ত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকায় তারও নাম রয়েছে। একই তালিকায় নুরুন্নাহারের মেয়ের জামাই মোহাম্মদ জাবেদ চৌধুরীরও নাম রয়েছে। 2021-22 অর্থ বছরে 50,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে তাদের। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এই টাকা ওনার আত্মীয় স্বজন, ওনার মেয়ে, ওনার জামাই, ওনার নাতি, ওনার ভাতিজা, ওনার শ্বশুরবাড়ির লোকজন। আমি মাঝখানে পত্রিকায় দেখলাম যে ওনার সম্বন্ধীর ছেলে, সেই ছেলের নামে ওই চেক, ছেলের ওয়াইফের নামে ওই চেক, ছেলের মেয়ের নামে ওই চেক, তার আর এক ছেলের নামে ওই চেক, একই পরিবারের 5টা চেক। এবং আমাদের এলাকায় কিছু কিছু লোকের নাম আমাদের কাছে আসছে যে যারা চেক পেয়েছিল। পরবর্তীতে আমরা কথা বলে দেখেছি যে আসলে তারা কোনো টাকা পয়সা পায়নি। কালীগঞ্জ উপজেলার কাঞ্চনস্বর গ্রামের বাসিন্দা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর স্ত্রীর ভাতিজা গোলাম মোস্তফা, আবু সাইদ খান, আবু জাফর খান এবং স্ত্রীর আরেক ভাতিজা গোলাম ফারুকের পরিবারের 10 জন সদস্য পেয়েছেন দুস্থদের সহায়তার টাকা। 2021-22 অর্থ বছরে অনুদান প্রাপ্তদের তালিকাতেও কালীগঞ্জ উপজেলার কাঞ্চনস্বর গ্রামের নুরুজ্জামান আহমেদের স্ত্রীর ভাতিজা গোলাম মোস্তফা, গোলাম ফারুক, আবু সাইদ খান, আবু জাফর খান সহ তাদের পরিবারের 16 ব্যক্তির নাম রয়েছে। এই অর্থ বছরে মোট 4,70,000 টাকা পেয়েছেন তারা। 2023-24 অর্থ বছরেও গোলাম ফারুকদের পরিবারের 10 সদস্য আবার সহায়তার টাকা পেয়েছেন। এখানকার টিআর, কাবিখা, বিভিন্ন রকম অনুদান, এগুলো তারা সব লুটপাট করেছে। তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসার নাম করে তাদের ভাই ব্রাদার সহ আত্মীয় স্বজনের নামে শত শত কোটি টাকার চেক তারা লোপাট করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা লিটন মিয়ার শ্বশুর মোহাম্মদ হোসেন, তার শাশুড়ি, স্ত্রী ও স্ত্রীর 4 বোন গত 3 অর্থ বছরে প্রায় 2 লাখ টাকা পেয়েছেন। যদিও লিটনের শ্বশুর কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামের মোহাম্মদ হোসেন একজন সচ্ছল কৃষক। কালীগঞ্জের গোপালরায় গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইনসানা বেগম ও তার স্বামী জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মঞ্জু আলী শেখ 2021-22 অর্থ বছরে দুবার করে মোট 1,70,000 টাকা পেয়েছেন। ওই তালিকায় দেখা গেছে, দুস্থ নন, শুধু দলীয় পরিচয়ে এমন শতাধিক ব্যক্তি অনুদান পেয়েছেন। ওনার ভাগ্নে এখানকার ইউপি চেয়ারম্যান তাহির তাহুর মাধ্যমে যে চেকগুলো বিলি করছে, জনগণ কিন্তু সেই চেক পায়নি। শুধু তারা আত্মীয়করণ, দলীয়করণও করলে কথা ছিল, আত্মীয়করণ করেছে। তার নিজ দলের অনেক লোকও এই চেক থেকে বঞ্চিত হয়েছে। সাধারণত যে রোগগুলোর জন্য যে চেক বিলি করার কথা ছিল, হয়তো দেখা গেছে এখানে কিডনি পেশেন্ট, হার্টের পেশেন্ট এবং স্ট্রোক রোগী অনেক আছে, কিন্তু তারা না পেয়ে সাধারণ যারা সুস্থ মানুষ তারা এই চেক উত্তোলন করে। 10 বছর মন্ত্রী থেকেছেন, মন্ত্রী থেকেও তিনি বেসিক্যালি এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি। যতটুকু উন্নয়ন করেছেন উনি ওনার পরিবারের উন্নয়ন করেছেন, ওনার ব্যক্তির উন্নয়ন করেছেন। এছাড়া কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব আলবানি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএস মিজানুর রহমানের শ্বশুর। আবু তালেব সহ তার স্ত্রী মুসারাত রেহেনা ও ছেলে ফুয়াদ হাসানের নাম আছে 2021-22 অর্থ বছরের অনুদান প্রাপ্তদের তালিকায়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আত্মগোপনে গেছেন। ফলে অভিযোগের বিষয়ে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার এপিএসের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুরুজ আহমেদ, কালবেলা।